আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম পরবর্তী ক্লাস অর্থাৎ নেক্সট ক্লাসে। তো চলছে কি তাহলে চ্যাপ্টার 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এর লেকচার হচ্ছে 09, কেডি হচ্ছে 1.2। ঠিক আছে, তো আজকে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছি। তার আগে এখানে নতুন টপিক আলোচনা হবে, কিছু সমাধান করব, কিছু বীজ নির্ণয় করব, এগুলো সম্বন্ধে কিছু বলা আছে। তো আমি কিছু পড়া মানে কিছু করার আগে তার কিছু আগে আমি ইন্ট্রোডাকশন দেবো, তারপরে আমি ক্লাস করবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো তাহলে, তো কী আছে বলো তো, কোষে দেখি 1.2 বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির দ্বিঘাত সমীকরণের বীজ কি না যাচাই করি। মানে বীজ কি, এগুলোর কি বীজ কি না, এই বীজগুলো কি 1 আর -1 স্যাটিসফাই করবে। যদি স্যাটিসফাই করে যায় বা 0 হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না করে তাহলে বীজ নয়। ঠিক আছে, তাহলে তার আগে আমি কিছু লিখছি। ঠিক আছে, এখানে বীজ নির্ণয়ের ক্ষেত্রে আমি বলছি এখানে, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ বীজ কি করে নির্ণয় করতে হয়। দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় যেটাকে বলা হয়, হেডিং কিন্তু লিখি দ্বিঘাত সমীকরণের স্যাটিসফাই করছে কিনা, দ্বিঘাত সমীকরণের যে বীজ নির্ণয়। যদি বীজ, সমীকরণটা তো ফিক্সড আছে, সমীকরণ তো ফিক্স, সমীকরণ তো চেঞ্জ নেই, এখানে সমীকরণ কি চেঞ্জ আছে বলো তো। তাহলে বাস্তব সংখ্যা, একটি বাস্তব সংখ্যা লিখছি, তাহলে কি একটি বাস্তব সংখ্যা লিখছি, একটি বাস্তব সংখ্যা কি আছে বলো তো, ধরলাম এখানে আলফা। ax স্কোয়ার প্লাস bx আর প্লাস c সমান কি 0, আর a নট ইকুয়াল টু কি 0, আর এবিসিটা কি বলো, বাস্তব সংখ্যা, মনে আছে এবিসিটা কি বাস্তব সংখ্যা, লিখে দিলাম এখানে এবিসিটা হচ্ছে কি বাস্তব সংখ্যা। দ্বিঘাত সমীকরণের একটা বীজ হবে কখন, দ্বিঘাত সমীকরণের, দ্বিঘাত সমীকরণের এখানে একটি বীজ, ধরো একটি বীজ এখানে কি ধরেছি, তাহলে বীজ হবে যদি কি এই আলফাটাকে যদি আমি স্যাটিসফাই করে দিই, এখানে আলফা মানে এক্সের জায়গায় যদি আলফা বসাই তাহলে কি হবে, এ আলফা স্কোয়ার প্লাস কি হবে বলো বি আলফা, আর প্লাস কি হবে সি সমান কত 0, হবে না হবে না বলো। মানে এখানে যদি মানটা এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা সমান জি, এই আলফার মানটা এখানে মানটা বসিয়ে যদি 0 পেয়ে তাহলে কি বীজগুলো পাবো যে স্যাটিসফাই করবে। তাহলে এখানে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কি বললাম বলো তো, সেক্ষেত্রে এক্স সমান কি ধরলাম তাহলে আলফা, তাহলে কি স্যাটিসফাই করবে, কি স্যাটিসফাই করবে তো নাকি। যদি স্যাটিসফাই করে তার মানে এ এক্স স্কোয়ার প্লাস কি বি এক্স প্লাস সি সমান কি 0, দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করবে, দ্বিঘাত সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে। ওকে, বুঝা গেল আমার কথা। মানে একটি বাস্তব সংখ্যা ধরলাম আলফা, আলফার জায়গায় 1 2 3 4 সে যে কোনো মান হতে পারে, আমি জাস্ট এখানে আলফা ধরে মানটা বুঝালাম যে বীজ কী করে নির্ণয় করতে হয়। এখানে আলফা বাস্তব সংখ্যা আলফা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ নট ইকুয়াল টু 0, এবিসি বাস্তব সংখ্যা দ্বিঘাত সমীকরণ একটি বীজ হবে কখন, যখন এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0, এক্স সমান আলফা, তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, দ্বিঘাত সমীকরণ কী করে স্যাটিসফাই করে সিদ্ধ করবে। তাহলে অঙ্ক করি তাহলে বেশি বুঝতে পারবো। একটা অঙ্ক করছি তাহলে এখানে ছোট্ট করে যদি একটা অঙ্ক করি এখানে, যে 2x স্কোয়ার -5x মাইনাস কি বলতো, মাইনাস একটা উদাহরণ দিচ্ছি 3, একটা উদাহরণের একটা অঙ্ক করছি আমি এখানে, যে সমস্যা মানে ধরো এখানে দেওয়া আছে 0, বীজ একটা দেওয়া আছে, 1 নম্বর একটা বীজ দেওয়া আছে x সমান 5, ধরো x সমান 5 দেওয়া আছে শুধু, তাহলে এখানে স্যাটিসফাই করবে কি, তাহলে 2 × 5 স্কোয়ার মাইনাস কি 5 × 5 মাইনাস 3, তাহলে কত হয় বলো, কত হবে বলো, 5 × 5 = 25, 25 দিয়ে কত 50, 50 মাইনাস কত 25 মাইনাস 3 মানে কত হবে 25, 25 25 থেকে 3 কত 22, তাহলে 22 কি 0 হচ্ছে কি, নট ইকুয়াল টু 0, তার মানে স্যাটিসফাই করবে না, মানে কি দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে আমি কি লিখবো, তাহলে দ্বিঘাত সমীকরণে কি বীজ নয়। যদি স্যাটিসফাই করে বীজ যদি চলে আসে 0 তাহলে ঠিক অ্যান্সার পেয়ে গেলাম। নট ইকুয়াল টু 0 মানে কি, তাহলে দ্বিঘাত সমীকরণ বীজ নয়। যদি 5 যদি স্যাটিসফাই করে যেত তাহলে আমি বলতে পারতাম তাহলে কি অবশ্যই 0, তার মানে কি বলতে পারতাম যে সিদ্ধ করে নিয়েছি তোমার বীজটা তার x সমান 5, এখানে বীজটা নয়। ওকে, পরবর্তী নেক্সট আমি তাহলে অঙ্কর দিকে এগোবো। অঙ্কটা কি আছে বলো তো, প্রথম যে অঙ্কটা আছে কি, প্রথম অঙ্কটা কি আছে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কি 1,
আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান 0, 1 ও -1। ওই যে নিচে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা খুঁজি। তাহলে এখানে আমি একটা কাজ করি, যেহেতু এগুলো হবে, না এখানে দেখো লিখছি, এখানে কি বলতো, এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে প্লাস কি প্লাস ওয়ান সমান কত 0, ঠিক আছে। ওয়ান কি স্যাটিসফাই করবে, তো আমি লিখবো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান 0। এখানে সমীকরণে এক্স এর স্থানে কি বসাবো বলো তো, এক্স এর স্থানে কি বসাবো, 1 বসিয়ে পাই। ডিটেলস লিখছি কেননা সারা জীবন কাজে লাগবে, একবার ক্লাস করে নিলে একদম যেন একদম জব্দ, একদম যেন মনে যেন সারা জীবন ক্লিয়ার থাকে। তো স্যাটিসফাই করো, তাহলে কত বলো, কত হবে তাহলে বলো, 1 স্কোয়ার প্লাস কি 1 প্লাস 1 এগিয়ে আসবে, দেখো তো 1 স্কোয়ার 1 মানে 1 প্লাস 1 প্লাস 1 মানে কত হবে 3, 0 আসছে কি, তাহলে পাশে লিখবো কি নট ইকুয়াল টু 0। তো সমীকরণটি এক দ্বারা সিদ্ধ হবে না। তাহলে সমীকরণটি কি লিখবো বলো, সমীকরণটি এক দ্বারা সিদ্ধ হলো না। দেখি তারপরে ঘন্টা বসাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান কি 0, তাহলে এক্স সমান কি, তাহলে বসাও -1 বসাও, তাহলে -1 তার কি স্কোয়ার প্লাস ইন্টু -1 প্লাস 1 আসছে কি, দেখো তো -1 স্কোয়ার কি বলো 1, -1 প্লাস 1 কি আসবে বলো, তাহলে -1 প্লাস 1 কেটে যাচ্ছে নাকি, তাহলে কি পড়ে থাকে 1, এটা সিদ্ধ হচ্ছে কি 1, তো এটা কি বাসে কি নট ইকুয়াল 0, 0 নয়, তাহলে সমীকরণটি কি -1 দ্বারা কি সিদ্ধ হলো না, তাহলে কি দেবো সমীকরণটি -1 দ্বারা সিদ্ধ হলো না, ব্যাস। যদি সিদ্ধ হয়ে যেত তাহলে সিদ্ধ, এখানে সিদ্ধ হলো না, সেহেতু সিদ্ধ পার্মানেন্ট সিদ্ধ হলো না। যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে তোমাদের, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে হবে, এটা শেয়ার, একটা সাবস্ক্রাইব মাস্ট তোমাদের কাছ থেকে চাই। আর সাবস্ক্রাইব করলে এটা অনুপ্রেরণা, তুমি ভালোবাসছো, অঙ্ককে ভালোবাসছো প্লাস স্যারকেও ভালোবাসছো, সেই জন্য তুমি অবশ্যই এটা সাবস্ক্রাইব করছো, ঠিক আছে। বুঝতে পারছো বলেই তো তুমি করছো, সেই জন্য বলছি তোমাদের, ঠিক আছে। ওকে, তার পরবর্তী নেক্সট যে অঙ্কটা চলে যাচ্ছে, কি আছে বলো 2 নম্বর অঙ্কটা, 8x স্কোয়ার প্লাস 7x সমান 0, এখানে 0 আর -2। দেখো এখানে পরবর্তী বুঝছি, তাহলে দেখো 8x স্কোয়ার প্লাস 7x সমান 0 লিখছি। 2 নম্বর যে অঙ্কটা কি আছে, 8x স্কোয়ার প্লাস 7x সমান 0, তাহলে x এর স্থানে কি বসাবো, x এর স্থানে 0 বসিয়ে পাই, 0 বসিয়ে, ওকে বসাও, কত হবে বলো 8 ইন্টু কত, তাহলে 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 কত আসবে বলো, 0 0-এর সাথে গুণ করলে 0ই থাকবে, প্লাস 0 মানে কত হবে 0, অবশ্যই মানটা কি পেলাম, তাহলে সমীকরণটা কি 0 দ্বারা কি সিদ্ধ হয়েছে, সমীকরণটা কি লিখবো, সমীকরণটি 0 দ্বারা কি হয়েছে বলো, সিদ্ধ হয়েছে। সমীকরণে কি হয়েছে, 0 দ্বারা কি হয়েছে বলো, সিদ্ধ হয়েছে। তারপরটা দেখি তাহলে, 8x স্কোয়ার প্লাস 7x সমান কি 0, তাহলে x এর স্থানে কি বসাবো বলো, x এর স্থানে, x এর স্থানে কি বসাবো, x এর স্থানে কি বসাবো -2, তাহলে বলো বলতে পারি তাহলে 8 ইন্টু কি, তাহলে -2 তার কি স্কোয়ার আর প্লাস কি 7 ইন্টু কি, তাহলে বলো -2, দেখি তো 0 আসছে কিনা, তাহলে 8, তাহলে -2 স্কোয়ার মানে +4, প্লাস মাইনাস কি মাইনাস নাকি, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি 7 14 -14, 4 6 কত 24, 24 -14 মানে কত বলো, 3 8 4 8 কত, 4 8 কত, বাই মিস্টেক করলাম এখানে, একটু মিস্টেক হয়েছে, 4 8 কত, 4 8 কত বলো, 4 8 32, তাহলে 32 -14 মানে কত হবে, 32 -14 মানে কত হবে 18, মানে এখানে কি নট ইকুয়াল টু কি 0,
যদি জিরো আসে তাহলে সমীকরণটি সিদ্ধ হয়েছে, যদি জিরো নেই মানে কি সমীকরণটি সিদ্ধ হয়নি। তাহলে কি লিখবো, সমীকরণটি -2 দ্বারা কি সিদ্ধ হলো না। ওকে, সবাই বুঝতে পেরেছি আশা করি। যদি জিরো দ্বারা সিদ্ধ হয় তাহলে মানে কি স্যাটিসফাই করছে, আর যদি -2 দ্বারা সিদ্ধ হলো না মানে কি জিরো এলো না মানে কি সিদ্ধ হলো না। ঠিক আছে, তাহলে বীজটা তাহলে কি বলো, বীজ তাহলে কি বীজ কিনা যাচাই করতে বলছি, তো বীজ তাহলে হবে কি এখানে লাস্ট যে ক্যালকুলেশনটা আনবো আমি এখানে, ধরো তাহলে আমি এখানে লিখতে পারি কি বলো, এখানে কি লিখতে পারি 18 নট ইকুয়াল টু 0 লিখেছে, তাহলে এখানে 0 বীজ হওয়া সম্ভব কিন্তু -2 বীজ হওয়া সম্ভব না। তাহলে একটা বীজ 8x² + 7x সমান কি 0 সমীকরণে বলো, সমীকরণ কি বলো একটি বীজ, তাহলে একটি বীজ কি বলো, একটি বীজ 0 হওয়া সম্ভব, বা এর আগের যে অঙ্কটা তো ওটা বলতে পারি যেটা সম্ভব নয়, টোটালটাই 1 - 1 সম্ভব নয়, আর -2টা কি অসম্ভব, সম্ভবটাই লিখলাম। যেন সবাই বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ, আশা করি নাকি সবাই কি বুঝতে পারছো বলো, যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই লাইক করো। ওকে, ঠিক আছে, তার পরবর্তী নেক্সট যে অঙ্ক চলে যাচ্ছে 3 নম্বর যে অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটা কি আছে বলো, তোমরা পারবা বলো তো 3 নম্বর অঙ্কটা। x প্লাস 1/x 13 কত 6 আছে, এখানে 5/6 বলেছে আর 4/3 এখানে স্যাটিসফাই করতে বলছে। ক্যালকুলেশন বড় হবে কিন্তু সুন্দর করে করতে হবে, ঠিক আছে। একবার বসাবো কি 5/6 আর কি বসাবো 4/3, তাহলে করছি, তাহলে দেখো সলিউশন, তাহলে x প্লাস 1/x সমান কি বলো 13/6, একটু এখানে সমীকরণটা গঠন করো, x লসাগু, তাহলে x² প্লাস কি বলো x কেটে আছে তাহলে 1 সমান 13 কত 6, কোনাকুনি গুণ করো, তাহলে 6x² প্লাস কি বলো 6 সমান কি বলো 13x, তাহলে 6x² প্লাস 6 প্লাস 13 সমান এখানে এক সাইড নিয়ে এসো, তাহলে 6x² মাইনাস কি -13x প্লাস কি বলো প্লাস 6 সমান কত 0, তাহলে বলো সমীকরণে স্যাটিসফাই করছি, তাহলে দেখো তাহলে 6x² -13x প্লাস 6 সমান 0 সমীকরণে x এর স্থানে x এর কি স্থানে কি 5/6 বসিয়ে পাই, 5/6 কি বসিয়ে বসাও, 6 ইন্টু 5/6 তার কি স্কোয়ার -13 ইন্টু কত বলো 5/6 প্লাস কত 6 বসাও, 6 ইন্টু কত তাহলে বলো 5 5 25 আর 6 কত 36, মাইনাস কি 5 তারা কত 65, 65 কত 6 প্লাস কত 6, ক্যালকুলেশন এখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। কত বলো 6 কত 36 আশা করি, তাহলে 25 কত বলো 25/6 মাইনাস 65 কত 6 প্লাস কত 6 লসাগু, তাহলে 25 মাইনাস 65 আর 6 কত বলো 6 36, 36 আর 25 কত বলো 36 আর 25 কত বলো আশা করছি 5 তাহলে 1 3 2 5 1 6 মানে কত 61 মাইনাস কত 65 কত 6 মানে কত হবে, তাহলে কত হয় বলো মাইনাস কত 4 কত 6, এখানে কি 0 এলো, কাটাকাটি করলে কত 2 দিয়ে 4 3 দিয়ে 6 মানে কত মাইনাস কি 2/3, অবশ্যই এখানে কি পাশে নট ইকুয়াল টু 0 0 নয়, তার মানে সমীকরণটি 5/6 দ্বারা সিদ্ধ হলো না, তাহলে কি লিখবো সমীকরণটি বলো 5/6 দ্বারা সিদ্ধ হলো না, এটা বীজ নয়, বুঝতে পারছো। পরবর্তী এখানে বলছে 4/3, তাহলে সমীকরণ তো সেম নাকি, করি তাহলে সমীকরণটা কি আছে বলো 3 নম্বর যে সমীকরণটা কি আছে 6x² মাইনাস কি 13x নাকি বলো প্লাস 6 সমান কত 0 বসাও, স্যাটিসফাই করো, তাহলে কি বলবো x এর স্থানে কি বলো x এর স্থানে কি x এর স্থানে
4/3 বসাও, তাহলে কত হয় বলো? 6 ইন্টু 4/3 তার কি স্কোয়ার মাইনাস 13 ইন্টু কি তাহলে বলো 4/3 প্লাস 6, তাহলে 6 ইন্টু 4 কত 16, 16 কত 9 মাইনাস 4 কত 52, 52 কত 3 প্লাস 6 বলো, তাহলে কাটাটি যাবে বলো, 3 দিয়ে 6, 3 দিয়ে কত 9, 16 দিয়ে 32, তাহলে 32 কত 3 মাইনাস কত 52 কত প্লাস কত 6, লসাগু করে যাবে, লসাগু 3, তাহলে 32 মাইনাস 52 আর 3 6 কত 18, তাহলে বলো কত হবে? 18 আর 32 কত? 18 আর 32 কত বলো? 8 2 10, 10 3 দেখো 4 5 50, 50 মাইনাস কত 52 বাই কত 3, কত পেলাম বলো? -2 বাই কত 3। স্যাটিসফাই কি করছে? পাশে কি লিখবো? নট ইকুয়াল টু কি 0। সমীকরণটি কি তাহলে লিখবো বলো? সমীকরণটি তাহলে এখানে লিখবো, সমীকরণটি 4/3 দ্বারা সিদ্ধ হলো না, 4/3 দ্বারা সিদ্ধ হলো। লাস্ট লাইন ক্যালকুলেশন করে টানতে পারো তোমরা সবাই, কালারটা চেঞ্জ করি, এখানে স্টার দিয়ে লিখতে পারো যে এক্স প্লাস 1/x সমান 5/6, 5/6 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 5/6 ও 4/3 সম্ভব নয়, সম্ভব নয়। ওকে, আশা করছি এই 3টা অঙ্ক পরপর করালাম, কিন্তু 3টা অঙ্ক প্রপার, 3টা অঙ্ক পরপর করালাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। একটু সাবস্ক্রাইব হবে তো নাকি? ওকে, যারা দেখছো ভিডিওটা, যারা ধরো নতুন এসেছো, আর বন্ধুদের মধ্যে জানিয়ে দিতে হবে যে ক্লাস 10-এর ম্যাথ টিচারের নাম হচ্ছে আবু আক্কার, নতুন একটা চ্যানেল খুলেছে ম্যাথস বাই আবু আক্কার, ভিডিওগুলো দেখতে পারো বা ভিডিওগুলো দেখো। যাদের মানে আমি যেটা মনে করছি যাদের সামর্থ্য নেই, যারা ধরো হোম টিউশন বা প্রপার বাড়িতে পড়ার জায়গা নেই বা সেরকম পড়ানোর ক্ষমতা নেই, সামর্থ্য নেই, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো ইউটিউবে। মানে আমি যেটা মনে করি যে ইউটিউব হচ্ছে বড় একটা প্ল্যাটফর্ম। কেউ নিজে জায়গা পড়ে 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 একটা স্তম্ভ নিজের একটা আকার তৈরি করে নিচ্ছে, কেউ করছে না, তো ফ্রি পড়ে আছে মোবাইল, এতে সব কিছু অনেক ভিডিও আছে, শুধু আমার নয় অনেক ভিডিও আছে। তো যাদের সামর্থ্য নেই তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, ভালো লাগবে তাহলে তাদের। রিলস চালিয়ে জীবনটা নষ্ট না করে কিছু প্রপার তুমি অঙ্ক দেখো বা কিছু তুমি শ্রবণ করো, অবশ্যই তোমাকে ম্যাথের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মাবে, ঠিক আছে? ফালতু সময় নষ্ট না করে কিছু না কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তুমি দেখতে পারো ইউটিউবে। ইউটিউব মানে হচ্ছে বড় একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক কিছু তুমি করতে পারো ফ্রিতে, অনেক কিছু কম্পিটিটিভ এক্সাম আছে, ক্লাস 5 to 10 অনেক অঙ্ক করা আছে, আমার নয় অনেক টিচারে করা আছে, তোমার যেটা ভালো লাগে সেটা করবা, কিন্তু আমি বলছি না যে আমারটাই করতে হবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করতে হবে। ভালো লাগাটা সবথেকে বেশি বেশি ইম্পর্টেন্ট। যারা টিচারটাকে ভালো লেগেছে আমার যেমন আছে একটা টিচার ম্যাথের, আমার খুব ভালো লাগে কথাগুলো শুনতে, কতগুলো শ্রবণকে মোটিভেশন, ঠিক আছে? আমার কথা বুঝে গেল কি? আশা করি সবাই বুঝতে পেরেছ। সময় নষ্ট না করে, যেহেতু তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাকে পড়াশোনা করতে হয়, ভালো রেজাল্ট তোমার করতে হয়, বা আমার স্বপ্ন দেখছে তুমি একটা ভালো রেজাল্ট যেন তুমি বাবাকে দিতে পারো। তোমার বাবা মাকে এটাই স্বপ্ন দেখছি, কিন্তু এত খরচ করে এত পরিশ্রম করছে তোমার বাবা মা, একটাই যে তুমি একটা ভালো রেজাল্ট করো, ভালো জায়গায় তুমি যাও, ভালো প্রতিষ্ঠানে তুমি যাও, সেখানে নাম করো বা আমার নামটা উজ্জ্বল, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি কিন্তু অঙ্ক করার মধ্যে মধ্যে কিছু মোটিভেট কিন্তু করবো, এটা আমার দায়িত্ব, কর্তব্য, তাহলে ভালো লাগবে, ঠিক আছে? আর কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। যারা ভিডিও যেখান থেকে দেখছি অবশ্যই কমেন্ট করো যে আমি এখান থেকে দেখছি, আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? ওকে, পরবর্তী চলো নেক্সট। তো আশা করছি
যে লাস্ট যে অঙ্কটা আছে -√3 আছে আর 2√3 আছে, তো অঙ্কটা করতে পারবা, বা আমি লাস্টে করে দিচ্ছি এটা, যে -√3 দ্বারা আবার সিদ্ধ করতে বলছে, একবার কি বলছে, আর 2√3 দ্বারা সিদ্ধ করতে বলছে, ঠিক আছে। তো লাস্টে করে দেবো নাকি বলছে, করে দেবো, করি তাহলে। দেখো 4 নম্বর অঙ্ক লাস্ট, x² মাইনাস কি আছে √3 × x প্লাস -6, আমি লিখছি না, সমান 0। এখানে বলছি x এর স্থানে কি বসাতে বলেছি, x এর স্থানে একবার বলেছি একবার -√3 বসাও, এখানে, তাহলে এখানে বসাতে পারি -√3 তার কি স্কোয়ার, ঠিক আছে, -√3 ইন্টু অবশ্য -√3 আছে কিন্তু -6, তো -3² প্লাস তো আছে, স্কোয়ার রুট উঠে যায়, তাহলে 3, আর বলো মাইনাস আছে কি, তাহলে প্লাস, তাহলে বলো √3 গুলো কত হয় বলো, 3 স্কোয়ার হয়ে যায় মানে 3, রুট উঠে যায়, আর মাইনাস কি 6 মানে কত বলতো, 3 + 6 - 6 মানে কত, 0। অবশ্যই স্যাটিসফাই করছে, তাহলে কি বলবো সমীকরণটি -√3 দ্বারা সিদ্ধ হয়েছে, ব্যাস, ঠিক আছে, -√3 দ্বারা সিদ্ধ হয়েছে, ঠিক আছে। আর এখানে আবার সমীকরণ লিখছি, তাহলে x² -√3x -6 সমান কত, 0। এখানে কি বসাতে হচ্ছে, x এর স্থানে কি বসাতে বলছে, x এর স্থানে তাহলে 2√3 বসাতে বলছে, বসাও, কত হয় বলো, 2√3 তার কি স্কোয়ার -√3 ইন্টু কত, 2√3 -6, তো 2 স্কোয়ার 4 আর স্কোয়ার রুট উঠে যায় তো নাকি, স্কোয়ার রুট উঠে যায়, তাহলে 3, তো 3 4 কত 12, 2 আর স্কোয়ার, আর এখানে দেখো √3 মানে কত, 3 3 দিয়ে কত, তাহলে 6 -6 -6, 12 মাইনাস কত বলো, 12 মাইনাস -6 -12 কত, 0, তো কত, এটাও সমীকরণ সিদ্ধ করছে, তাহলে সমীকরণটি কি লিখবো, সমীকরণটি কি দ্বারা বলো, 2√3 দ্বারা কি সিদ্ধ হয়েছে, মাইনাস নাকি 2√3 দ্বারা সিদ্ধ, ঠিক আছে। তাহলে লাস্ট ক্যালকুলেশনটা আনতে পারি আমি, বলো তো, লাস্ট ক্যালকুলেশন কি টানতে পারি, যে x² -√3 × x -6 সমান কত, 0। সমীকরণটিতে কি বলো, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ কি বলো, দুটি বীজ -√3 ও 2√3 পাওয়া সম্ভব, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চ্যানেলটির নাম মনে রাখতে হয় ম্যাথস বাই কি বলো, আবু বাক্কার। আজকে এই পর্যন্ত থাক, তাহলে নেক্সট তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে, ভিডিওতে দেখা হবে। যতগুলো অঙ্ক করলাম সবাই প্র্যাকটিস করো, নিয়মিত পড়াশোনা করো, আর নিজের লক্ষ্যে পৌঁছে যাও, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ সবাইকে ভালো রাখো, সবাই ভালো থাকো, ঠিক আছে। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।